খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে। আজকে দুপুর ৩টায় সময় দেওয়া হয়েছিল নগরীর ডাকবাংলা মোড়ে, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে জমায়েত হচ্ছে ডাকবাংলা মোড়ে মুসল্লিরা। বিভিন্ন উপজেলা থেকেও মুসল্লিরা আসছেন এবং এখানে মুসল্লিরা এখানে আসছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনি পতাকা হাতে, বাংলাদেশি পতাকা হাতে নিয়ে মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে, এরপরে মিছিল অনুষ্ঠিত হবে, প্রতিবাদ মিছিল এবং সমাবেশ। সেখানে ফিলিস্তিনি যে এখানে আগ্রাসন এবং মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন, বর্বরচিত হামলা, শিশু হত্যা, নারী হত্যা, এবং যেটি বর্বরচিত এই হামলা গণহত্যা চলছে, এবং সেই গণহত্যার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে যে প্রতিবাদ ঝড় বইছে, সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা দেখছি যে জুম্মার নামাজ পড়ে মানুষ কিন্তু এখানে দলে দলে আসছে, এবং আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন ইমাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট শিশুরাও এখানে এসছে। তারা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করছে তাদের অভিভাবকদের সাথে এসে, এবং তারা পতাকা হাতে এখানে আরবি খচিত পতাকা নিয়ে এখানে তারা মিছিলে এসছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ডাকবাংলা চত্বর ধীরে ধীরে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, এবং এখানে প্রতিবাদের একটা ঝড় এখানে বয়ে যাবে। এটি তারা আজকে প্রমাণ করতেই মুসল্লিরা কিন্তু দলে দলে ভিড় করছেন এই ডাকবাংলা চত্বরে। আপনারা জানেন যে আজকে যে ইসরায়েলের যে বর্বরচিত হামলা, সেই হামলায় সেখানকার গাজা সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল একেবারে মাটির সাথে ধুলায় মিশে গেছে, আর যে কারণে মানুষের যে সারা বিশ্বে যে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে, সেই অংশ হিসেবে কিন্তু খুলনায়ও এই কর্মসূচি দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে। নগরীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ হচ্ছে, এবং বিভিন্ন মিছিল তারা অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে জড়ো হয়েছেন, এবং এখানে কিন্তু মানুষের অভিব্যক্তি তারা এখানে প্রকাশ করছেন। তো আমরা একটু মুসল্লিদের সাথে কথা বলবো, এখানে যারা আসছেন আমরা তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা এখানে আসলে কি জন্য আসছেন এখানে? হ্যাঁ, কর্মসূচি কেন বলেন? ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী যে বর্বরচিত হত্যা এবং শিশু, নারী এবং অন্যান্য নিরীহ মানুষদেরকে হত্যা করছে, তার প্রতিবাদে খুলনা জেলা ইমাম পরিষদ আজকের এই যে বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। সারা খুলনার তৌহিদি জনতা এই বিক্ষোভ মিছিলে একত্রিত হচ্ছে, কারণ এর একটা সুষ্ঠু সমাধান দরকার। দীর্ঘদিন যাবৎ ইসরায়েল বাহিনী মুসলমানদের উপর যে হত্যা এবং বিভিন্ন নির্যাতন চালাচ্ছে, এর প্রতিবাদ সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে, যাতে করে জাতিসংঘ এবং অন্যান্য যে রাষ্ট্র আছে তারা যেন এর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেয়, যেন এই হত্যা যেন বন্ধ হয়, এবং ফিলিস্তিনে যেন শান্তিতে মানুষ বসবাস করতে পারে, সেই প্রতিষ্ঠা করার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ। ধন্যবাদ আপনাকে। ধর্মপ্রাণ মুসল্লি যারা, তাদের যে অভিব্যক্তি, যা বক্তব্য, যেটা ক্ষোভ ঝরে পড়ছে তাদের মাঝে, তো আমরা আরেকজনের কথা শুনবো এবং আমরা জানবো যে আজকে এই কর্মসূচিতে আপনি কেন এসেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। মানুষের বাঁচার অধিকার আছে, একজন মুসলমান হিসাবে তার বাঁচার অধিকার আছে, তার নিরাপত্তার অধিকার আছে। সেই নিরাপত্তা জাতিসংঘ ক্ষুণ্ণ করছে। আমরা খুলনা জেলা ইমাম পরিষদ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অনতিবিলম্বে এই ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে তাদের সুষ্ঠু মতো বাঁচার তাদের অধিকার দিতে হবে, নাইলে আমাদের সংগ্রাম, আমাদের রক্ত, আমাদের জীবন তাদের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। জি, আমরা
যে অভিব্যক্তি, এখানকার মানুষের মাঝে, মুসল্লিদের মাঝে যে ক্ষোভ, অভিব্যক্তি, প্রতিবাদ সবই কিন্তু তাদের মাঝে আসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট শিশুরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা অভিভাবকদের সাথে তারা এসছে এবং তারাও এর সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং আপনারা জানেন যে সবচেয়ে বেশি গাজাতে ইসরায়েলি হামলায় শিশু নিহত হয়েছেন এবং সেই শিশুদের যে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, এর জাতি বিশ্ব বিবেক কিন্তু তারা কিন্তু এখন নিশ্চুপ রয়েছেন। এর প্রতিবাদ যারা এই বিশ্বের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু নিশ্চুপ রয়েছে। সেই বিষয়ে কিন্তু এখানে যারা বক্তব্য রাখছেন তারা তাদের বক্তৃতায় এটি তারা তুলে ধরেছেন। এবং আপনারা জানেন যে এই হামলাটি আসলে ইসরায়েল একতরফাভাবে ফিলিস্তিনির উপর এই হামলাগুলো চালিয়ে যাচ্ছে। সেখানকার বসতবাড়ি, সেখানকার চিকিৎসা ব্যবস্থা সবই ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ, সেখানকার মানুষ খোলা আকাশের নিচে তারা অবস্থান করছে। তো আমরা এই কর্মসূচির অংশ হিসেবে এখান থেকে এই মিছিল সহকারে এটি শিববাড়ি নিউ মার্কেট এলাকা পর্যন্ত যাবে। এটি কিন্তু ঠিক আসরের নামাজের আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে এখানকার যারা আহ্বান করেছেন ইমাম পরিষদের নেতৃবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে মার্চ পর কর্মসূচি, যেটি খুলনা জেলা ইমাম পরিষদ আহ্বান করেছে তার সর্বশেষ খবর।